আর এই দোতলা টেন্টের ওপর থেকে যে সুন্দর ভিউটা আছে না সমুদ্রের, সত্যি দারুণ লাগছে। গরম আছে বাট সমুদ্রের যে হাওয়াটা সেটা কিন্তু বেশ ভালো লাগছে এই টাইমে। আর এই আনন্দধারা ক্যাম্পে আসলে চিংড়ি মালাইকারিটা কিন্তু সত্যিই দারুণ। আর এখন কিচেনে চলে এলাম, কারণ অনুপদা এখানে কিন্তু দেশি মুরগি রান্না করছে। এই হচ্ছে দেশি মুরগি। দাদা কতটা আছে গো এখানে? 1 কিলো মতন আছে। এবার একটু মাটনটা টেস্ট করি। সামনেই হচ্ছে হোলি, আর হোলিতে কিন্তু যদি 1-2 দিনের ছুটিতে তোমরা কোথাও ঘুরে আসতে চাও, তার জন্য কিন্তু মৌসুনী আইল্যান্ড একদম জমজমাট এবং জনপ্রিয় একটা জায়গা, যেখানে থাকা খাওয়ার প্যাকেজ নিয়ে আছে দুর্দান্ত ক্যাম্প। আর তার সঙ্গে তোমরা যদি 2 দিন একটু সমুদ্রের ধারে বন্ধুরা মিলে অথবা নিজেদের মতো করে সময় কাটাতে চাও, তাহলে কিন্তু মৌসুনী আইল্যান্ডের ভালো একটা ক্যাম্পের খোঁজ তোমাদের দরকার, যেখানে কম দামে একদম খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা সবকিছুই পেয়ে যাবে। আর মৌসুনীতে একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগে, এনাদের খাবার দাবার। মানে মৌসুনী গেলে যেরকমটা সুন্দরবনে হয়ে থাকে প্রচুর ভালো ভালো খাবার দাবার, সেরকম কিন্তু ভালো ভালো খাবার দাবার প্যাকেজের মধ্যেই পেয়ে যাবে। আর বর্তমানে কিন্তু 1000 টাকার মধ্যে তোমরা মাটন দিয়ে থাকা খাওয়া সুন্দর প্যাকেজ পাবে। আর যেহেতু সামনে হোলি আছে, তার জন্যই কিন্তু মৌসুনী আইল্যান্ড যাওয়া, তার কারণ হোলির সময় 1-2 দিনের ছুটিতে বন্ধুরা মিলে সবাই একটু এনজয় করতে চাও, তার জন্যই কিন্তু মৌসুনী আইল্যান্ডের ভিডিওটা দেওয়া। কারণ এই মৌসুনী আইল্যান্ড কিন্তু বন্ধু বান্ধব নিয়ে যাওয়ার জন্য একদম একটা আদর্শ জায়গা। তোমরা চাইলে কাপল অথবা ফ্যামিলি নিয়েও যেতে পারো, কোনো রকম অসুবিধা হয় না, কারণ এখন সমস্ত ক্যাম্পে কিন্তু সিসিটিভি থেকে শুরু করে সমস্ত রকম সেফটি প্রিকশন নেওয়া হচ্ছে। শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে 7:14 নামখানা লোকাল। এই ট্রেনেই আমরা যাব নামখানা। ঘড়িতে সময় এখন 10:13। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম নামখানা রেলওয়ে স্টেশন। রাইট টাইম ছিল 10:05। এই হচ্ছে নামখানা রেলওয়ে স্টেশন। নামখানা রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরোলেই কিন্তু তোমরা অটো টোটো পেয়ে যাবে বকখালি অথবা মৌসুনী যাওয়ার জন্য। এইখান থেকে বকখালি বা মৌসুনীর ঘাট রিজার্ভে মোটামুটি 150 থেকে 200 টাকা নেয়, টোটোতে 5 জন। আর যদি শেয়ারে যেতে হয় তাহলে কিন্তু একটু আগিয়ে মেন রোড অব্দি তোমাদের যেতে হবে। আর মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য কিন্তু 3টে ঘাট আছে, বাগডাঙ্গা ঘাট, হুজ্জুতির ঘাট এবং 10 মাইল ঘাট। তোমরা যে কোনো একটা ঘাট দিয়ে যেতে পারবে। আমরা প্রবাবলি 10 মাইল ঘাট দিয়ে যাবো, তাহলে ওইদিকে খেয়া পেরোনোর পর ডিস্টেন্সটা কম হয়। এছাড়াও কিন্তু তোমরা বাগডাঙ্গা অথবা হুজ্জুতির ঘাট দিয়েও যেতে পারবে। স্টেশন থেকে তোমাদের জাস্ট একটুখানি হেঁটে এই মেন রোডে উঠতে হবে। আর এই রোড দিয়েই কিন্তু নামখানা থেকে এসপ্ল্যানেটের বাস যাতায়াত করে হাইওয়ে। আর এইখান থেকেই তোমরা 30 টাকার বিনিময়ে বকখালি পৌঁছে যেতে পারবে, অথবা 10 মাইল ঘাটও মোটামুটি 25 টাকার বিনিময়ে শেয়ারে পৌঁছে যেতে পারবে। পৌঁছে গেলাম আমরা 30 টাকার বিনিময়ে শেয়ার অটো করে 10 মাইল বাজার। আর এই দিক থেকে টোটো নিয়ে আমাদের যেতে হবে 10 মাইল ঘাট। আর এই সাইডে চলে যাচ্ছে বকখালি। এই দিক থেকে আসলাম আমরা নামখানা। পাতিবুনিয়া ঘাট বা 10 মাইল ঘাটের নৌকো ক্রস করে আমরা পৌঁছে গেলাম মৌসুনী আইল্যান্ডে। এইখান থেকে আমাদের টোটো নিয়ে এখন যেতে হবে ক্যাম্পে। 10 টাকা করে ভাড়া নিল এই নৌকাতে। চলে আসলাম কিন্তু আমরা আমাদের ক্যাম্পে, আনন্দধারা প্রজেক্ট। এখানেই কিন্তু আমরা থাকবো এই 2 দিন। আর এই যে টোটো করে আসলাম, আমাদের পাতিবুনিয়া ঘাট বা 10 মাইল ঘাট থেকে 25 টাকা করে শেয়ারিংয়ে পড়লো, আর 125 টাকা হচ্ছে রিজার্ভে। এবার তোমরা যদি বাগডাঙ্গা ঘাট অথবা হুজ্জুতির ঘাট থেকে আসো, তখন কিন্তু শেয়ারে পড়বে 35 টাকা এবং রিজার্ভে পড়বে 150 টাকা, কারণ ওইখান থেকে ডিস্টেন্সটা বেশি। আর এইখান থেকে বা পাতিবুনিয়া 10 মাইল ঘাট থেকে ডিস্টেন্সটা কম, তাই কিন্তু 25 টাকা করে শেয়ারিংয়ে। এই হচ্ছে আনন্দধারা ক্যাম্পের এন্ট্রি। সুন্দর গেট বানানো হয়েছে দেখতে পাচ্ছি। এইদিকে হচ্ছে এনাদের কিচেন। ক্যাম্পে প্রবেশ করেই কিন্তু এরকম ডাবের জল দিয়ে দিল। আর এইটাই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। এই হচ্ছে পুরো ক্যাম্প দেখতে পাচ্ছ। কেমন লাগছে বলো? অনেকদিন বাদে মৌসুনী আর অনেকদিন বাদে আনন্দধারা। এবার চলো আমরা রুমটা তোমাদের দেখাই। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে বসে খাওয়া দাওয়া করা হয়। এইদিকে হচ্ছে সমুদ্র সৈকত। পুরো ক্যাম্পটা তোমাদের ঘুরে দেখাবো। আগে চেক ইনটা করি, মানে চেক ইন আমাদের হয়ে গেছে। এই হচ্ছে আমাদের রুম AC 1। আর এইদিকে ডাস্টবিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা কিন্তু চাইলে এসি দিয়েও নিতে পারো, চাইলে নন এসিতেও নিতে পারো। এই হচ্ছে বেড, যেখানে 2 জন থেকে 3 জন আরামসে থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা টুল আছে। এইদিকে বেসিন আছে, আর নিচে এরকম একটা ম্যাট্রেস মতো পাতা।
আর ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, তাই কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। এদিকে মিরার আছে, বেসিন আছে, মানে যদি বলতে হয় মৌসুমি আন্দাজে বেশ কিন্তু রুমটা বড়সড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও কিন্তু এনাদের আরও অনেক রুম আছে, নতুনও অনেক রুম হয়েছে, তোমাদের সবটাই ঘুরিয়ে দেখাবো। ফ্রেশ হয়ে আমরা একটু বেরোলাম, আর লাঞ্চ তো শুরু হয়ে গেছে এইদিকে ডাইনিং এরিয়াতে। আর কত সুন্দরভাবে সাজানো দেখো এই মৌসুমি আইল্যান্ডের আনন্দধারা ক্যাম্প। সামনেই হচ্ছে সমুদ্র সৈকত, এইদিকে আছে দোতলা টেন্ট, ওপরে কিন্তু এইরকম 2জন বা 3জনের টেন্ট সাজানো আছে। আর ওপরে বসেও কিন্তু তোমরা সামনের এইরকম সমুদ্র সৈকত এনজয় করতে পারবে। এখন জোয়ার চলছে, যেহেতু কালকে পূর্ণিমা গেছে, কত পরিমাণে জল আছে দেখো। দূরে জম্বুদ্বীপ, এইরকম সামনে সুন্দর একটা বসার জায়গা। আর ওই পাশেও কিন্তু দোতলা টেন্ট আছে, নিচেও ক্যাম্পের ব্যবস্থা আছে। মানে এক কথায় যদি বলতে হয় একদম কালারফুল, সুন্দরভাবে সাজানো। এছাড়াও তো কটেজ আছেই। আর এই দোতলা টেন্টের ওপর থেকে যে সুন্দর ভিউটা আছে না সমুদ্রের, সত্যি দারুণ লাগছে। গরম আছে, বাট সমুদ্রের যে হাওয়াটা সেটা কিন্তু বেশ ভালো লাগছে এই টাইমে। ফ্রেশ হয়ে কিন্তু বসে গেছি খাওয়া দাওয়া করতে। আর লাঞ্চে কিন্তু এলাহি আয়োজন আছে, সব কিছুই তোমরাও পেয়ে যাবে। আর মৌসুমীতে আসলে আনন্দধারা ক্যাম্পের খাবার দাবার কিন্তু সত্যি দারুণ, মানে এখানকার খাবার দাবার একটা অন্যতম আকর্ষণ। সমুদ্র তো আছেই, এখানে কি কি আছে তোমাদের একটু বলে দিই। প্রথমেই দেখতে পাচ্ছ ভাত আছে, এদিকে আমুদি মাছ ভাজা আছে, স্যালাড আছে, পাঁপড় আছে, এই সাইডে একটা সবজি আছে যেখানে ফুলকপি, আলু অনেক কিছু দিয়ে বানানো। এইখানে আছে চিংড়ি, মানে গলদা চিংড়ির মালাইকারি। এইদিকে পমফ্রেট আর কাতলা মাছের মধ্যে কিন্তু অর আছে, মানে তোমরা যদি পমফ্রেট খাও তাহলে পমফ্রেট পাবে, যদি পমফ্রেট না খাও তাহলে কাতলা মাছ পাবে। এইদিকে আছে ডাল, চাটনি আর মিষ্টি। এই হচ্ছে টোটাল খাবার দাবার। মাছ ছাড়া বাকি সব কিছু কিন্তু আনলিমিটেড, যত ইচ্ছা খেতে পারবে। প্রথমেই একটু ভাত, ডাল, সবজি দিয়ে খেয়ে দেখি। পাতলা ডাল আছে, আর তার সঙ্গে এইরকম পাঁচমিশালি তরকারি, এটার মধ্যে কিন্তু মাছের তেল দেওয়া। আর এই আনন্দধারা ক্যাম্পে আসলে চিংড়ি মালাইকারিটা কিন্তু সত্যিই দারুণ। আর এইরকম সাইজের একটা চিংড়ি আছে, চিংড়ি কিন্তু 1 পিসই পাবে। আর সাথে এইরকম গ্রেভি, একটু টেস্ট করে দেখি। চিংড়িটা আমার প্রতিবারই ভালো লাগে, দেখি অনেকদিন বাদে এলাম কেমন করেছে এইবার। বাহ, বেশ সুন্দর করেছে। আর মাছের সাইজও কিন্তু বেশ বড় আছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে পমফ্রেট মাছ, পমফ্রেটের সাইজটা একটু ছোট আছে, পমফ্রেট থেকে আলু খুলে বেরিয়ে গেল, দারুণ। এবার মাছের সাইজ কিন্তু মাছের অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে। একটু মাছটা টেস্ট করে দেখি, বাকি জমিয়ে একটু খেতে হবে। আগে তোমাদের একটু দেখিয়ে দিই। আর মাছ কিন্তু একদম ফ্রেশ আছে, যেহেতু সমুদ্রের ধারে টাটকা মাছ তো পাবেই। মাছটা সত্যিই ভালো। আজকে হয়তো সাইজটা একটু ছোটো আছে মাছের, বাট বড় যেদিন পাওয়া যায় সেদিন কিন্তু বড় পমফ্রেটই থাকে। আর যদি তোমরা পমফ্রেট মাছ না খাও তাদের জন্য কিন্তু কাতলা অপশানে আছে। দুটো মাছ কিন্তু একসাথে পাবে না তোমরা, হয় চিংড়ির সাথে কাতলা নিতে পারবে, নয় চিংড়ির সাথে পমফ্রেট নিতে পারবে। বাকি এইদিকে আছে আমের চাটনি আর তার সঙ্গে রসগোল্লা। খাবার দাবার সত্যিই দারুণ। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সত্যিই দারুণ খাবার দাবার ছিল। এখন একটু রেস্ট নিই, দেন বিকালবেলায় বেরোবো। আর সন্ধ্যেবেলার মৌসুমে কিন্তু আলাদা রকমই লাগে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় সন্ধ্যে 6টা, ঘুমিয়ে পড়েছিলাম, এক্ষুনি উঠলাম। আর দিয়ে গেল প্যাকেজে ইনক্লুড স্ন্যাক্স, এখানে চপমুড়ি আছে, তার সঙ্গে চা। এছাড়াও আলাদা করে বারবিকিউ নিতে পারবে। আর বাইরের পরিবেশটা কিন্তু পুরো কালারফুল। এখন এই হচ্ছে মৌসুমী আনন্দধারা ক্যাম্পে সন্ধ্যেবেলার পরিবেশ। চারিদিকটা কত কালারফুল লাগছে দেখো। আর এখানে কিন্তু গান বাজনা সবই চলে। নিলাম হচ্ছে বারবিকিউ চিকেন, আর সুন্দর বারবিকিউ করে দিচ্ছে। কত কি প্রাইস আছে তোমাদের বলে দিয়েছি। আর বাইরে প্রচুর ভিড়, যেহেতু আছে 14 তারিখ আছে, মানে প্রচুর মানুষ নাচাগানা করছে, মজা করছে নিজেদের মতো। আর আমারও কিছু কাজ ছিল এডিটের, তার জন্য আমি রুমেই ছিলাম। আর রুমেই নিয়ে নিয়েছি হচ্ছে বারবিকিউ চিকেন। একদম সুন্দর করে বারবিকিউ করা হয়েছে, উপরে চাট মশলা দেওয়া। সন্ধ্যেবেলাটা কিন্তু ভালোই লাগবে। আর এর সাথে তোমরা কিন্তু চাইলে এখানে ড্রিঙ্কস করতে পারবে, কোনো অসুবিধা নেই। এখান থেকেও চাইলে তোমরা নিতে পারো, এখানে ড্রিঙ্কস অ্যালাউ আছে। আর সমুদ্রের ধারে বসে এইরকম বারবিকিউ চিকেন খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আমি ড্রিঙ্ক করি না, শুধুমাত্র কাবাবটাই এনজয় করি। আর কিছু এডিটের কাজ আছে, সেগুলো কমপ্লিট করে নিই। ঘড়িতে সময় এখন 10:30 11টা মতো। ফাইনালি আমরা ডিনার করতে বসে গেছি। আর মৌসুমীতে যেরকম হয় থাকা খাওয়া নিয়েই সমস্ত প্যাকেজ হয়, মানে থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সবটা প্যাকেজ ইনক্লুডেড। আর রাতে কিন্তু মাটন পেয়ে যাবে। বর্তমানে যে প্যাকেজ চলছে, রাতে মাটন আছে। যদি কেউ মাটন না খাও তাদের জন্য চিকেনের অপশান আছে। চিকেন খেলে কিন্তু আনলিমিটেড। আর যদি মাটন খাও তাহলে মোটামুটি ওই 4 পিস মতো পাওয়া যাবে। মাটনটা জাস্ট করেছে দেখো। এবার ভাত খাবে না রুটি খাবে সেটা কিন্তু তোমাদের আগে থেকে বলে দিতে হবে। সাথে ডাল আছে, মানে যদি ভাত খাও ডাল সবজিও কিন্তু পেয়ে যাবে। ডাল সবজি
ডাল সবজি আলাদা করে দেখানোর কিছু নেই, আমি একটু চিকেনটা টেস্ট করি, তারপরে মাটনটা দেখব। আর চিকেন কিন্তু আনলিমিটেড তোমরা পেয়ে যাবে, গ্রেভিটা একদম সুন্দর করেছে। আনন্দধারা ক্যাম্পের রান্নাবান্না সত্যিই দারুণ। এবার তোমাদের একটু মাটনটা দেখাই, মানে রাত্রিবেলায় মেন আর্ট। এবার তোমাদের একটু মাটনটা দেখাই, মানে রাত্রিবেলায় মেন আকর্ষণ কিন্তু এই মাটনই। একদম কষা করে সুন্দর মাটন করা হয়েছে, একটু টেস্ট করব। আর 3 থেকে 4 পিস মতো কিন্তু তোমরা প্লেটে পাবে। আর মাটন নিলে কিন্তু আনলিমিটেড নয়, যেটুকু দেবে সেইটুকুই। চিকেন যদি খাও তখন কিন্তু আনলিমিটেড। বাহ, দারুণ করেছে, মানে সেই টেস্ট যাকে বলে। মৌসুমী আসলে খাওয়া দাওয়াটা কিন্তু এনাদের একটা অন্যতম আকর্ষণ, মানে খাবার দাবারের টেস্ট এত সুন্দর, স্পেশালি আনন্দধারা ক্যাম্পে দুর্দান্ত। এবার একটু মাটনটা টেস্ট করি। মাটন প্রপার সেদ্ধ হয়েছে, আর চিকেন বলো মাটন বলো দুটো ঝোলই কিন্তু সুন্দর কষা করে রান্না করা হয়েছে, মানে রুটি হোক অথবা ভাত সব কিছুর সাথেই খেতে পারবে। আর ভাত খেলে কিন্তু ডাল আর সবজির অপশানও আছে। এছাড়াও তোমরা যদি কাঁকড়া অথবা দেশি মোরগ মুরগি এগুলো নিতে চাও, এগুলো কিন্তু এক্সট্রা পে করে তোমরা নিতে পারবে। খাওয়া দাওয়া তো মোটামুটি আমাদের হয়ে গেছে, বেশ ভালোই ডিনারটা হলো। আর রাত্রিবেলায় এখানে কিন্তু 10টা অবধি গান চলবে, তারপরে কিন্তু গান চলবে না। আর মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে রুমে চলে গেছে। চলো সকালবেলায় দেখা হচ্ছে। আর তোমাদের একদিনের যে থাকা খাওয়ার প্যাকেজ সেটা কিন্তু কালকে সকালে ব্রেকফাস্ট দিয়ে দেন কমপ্লিট হচ্ছে, মানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, সকালের ব্রেকফাস্ট দিয়ে একদিনের পার ডে পার পার্সন থাকা খাওয়ার খরচা। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 10টা সাড়ে 10টা মতো। আর সকালের ব্রেকফাস্টে এখানে লুচি তরকারি, তার সঙ্গে ডিম সেদ্ধ আর মিষ্টি, এই হচ্ছে ব্রেকফাস্ট। আর সকালের ব্রেকফাস্ট দিয়েই কিন্তু একদিনের থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হয়। আর এই সকালের পরিবেশটা কিন্তু সমুদ্রের ধারে সত্যিই সুন্দর। ছোট ছোট জেলেদের নৌকা দেখা যাচ্ছে, জম্মুদ্বীপ, আর সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা মিষ্টি হাওয়া। বাকি চলো তোমাদের এইখানের ক্যাম্প এবং টেন্টের সমস্ত ইনফরমেশান দিয়ে দিই, কত কী খরচা তোমাদের একদিনের থাকতে গেলে হতে পারে, আর রুম ক্যাটাগরি এনাদের কী আছে। কয়েকটা রুম তোমাদের দেখিয়ে দিই, আর সবকটা রুম তো দেখাতে পারবো না কারণ প্রচুর গেস্ট আছে আজকে শনি রোববার। এই হচ্ছে একটা রুম, এইখানে মোটামুটি তোমরা 4-5 জন থাকতে পারবে একসাথে। ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, আর এইদিকে ফ্যান আছে। এইটা বেসিক্যালি নন এসি রুম। আর এইদিকে একটা জামাকাপড় রাখার জায়গা, বেসিন আছে, ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থাও আছে। আর এই রকমই কিন্তু এসি রুমও আছে। এই রুমে কিন্তু তোমরা মোটামুটি গ্রুপে থাকতে পারবে, মানে যারা একসাথে 6 জন 7 জন থাকতে চাও। এখানে বড় বড় দুটো বেড আছে, এখানে মোটামুটি 3 জন, এইখানে 3 জন, ব্ল্যাঙ্কেট আছে, এইখানে জামাকাপড় রাখার জায়গা, ফ্যান দিয়ে, মানে নন এসিতেও নিতে পারবে, এসিতেও নিতে পারবে। আর রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো বেসিন আছে। এইদিকে আছে হচ্ছে ওয়াশরুম। তো ওভারঅল যদি বলতে হয় রুম ক্যাটাগরি কিন্তু মৌসুমী আন্দাজে অনেক ভালো। রুম তোমাদের দেখালাম, এবার তোমাদের একটা টেন্ট দেখিয়ে দিই। এইগুলো হচ্ছে 2 জনের টেন্ট, এছাড়াও কিন্তু 4 জন বা গ্রুপ টেন্টও আছে নিচে। আমি যেই টেন্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ওপরে, মানে দোতলা টেন্ট, এখান থেকে সরাসরি সমুদ্রের ভিউ তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, এইদিকে চার্জিং পোর্ট আছে, লাইট আছে, আর গরমের সময় কিন্তু ফ্যানের ব্যবস্থাও হয়ে যাবে। এইটা হচ্ছে এনাদের সেকেন্ড প্রপার্টি, দেখতে পাচ্ছ, মানে পাশেই আছে। এইখানে কিন্তু দোতলা কটেজ আছে, মানে মৌসুমীতে রীতিমতো সুইমিং পুল থেকে শুরু করে এইরকম দোতলা কটেজ। এইদিকেও নিচে কিছু এইরকম দেখতে পাচ্ছ মাড হাউস টাইপের আছে, আর এই সাইডেও কিন্তু দোতলা কটেজ করা হয়েছে। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ, বাহ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো। এখানেও 3 জন তোমরা থাকতে পারবে, এসি নিয়েও নিতে পারো, নন এসিতেও নিতে পারো। আয়না আছে, এইদিকে আছে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো, গরম জলের ব্যবস্থা আছে। আর এই রুমগুলো কিন্তু একদম নতুন হয়েছে। এইখান থেকে বেরিয়েই কিন্তু তোমরা যে ভিউটা পাবে, এরকম একটা কমন ব্যালকনি মতো আছে যেখানে তোমরা সন্ধ্যেবেলাটা কাটাতে পারবে। আর এই রকম সুন্দর ঝাউবনের পরিবেশ, দারুণ লাগছে কিন্তু। ওপরের রুম তোমাদের দেখালাম, নিচের একটা মাড হাউসও তোমাদের দেখিয়ে দিই। এইটাও হচ্ছে 2 জন থেকে 3 জন তোমরা থাকতে পারবে, বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে একটা টেবিল মতো আছে, এইদিকে আয়না আছে, বেসিন আছে, এসি নন এসি দুটোতেই তোমরা নিতে পারবে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমেও কিন্তু গরম জলের ব্যবস্থা আছে শীতকালে আসলে। ওভারঅল যদি বলতে হয় রুমগুলো সত্যি দারুণ করেছে এনাদের সেকেন্ড প্রপার্টিতে। আর এই হচ্ছে আনন্দধারা ক্যাম্পের সুইমিং পুল, যেখানে তোমরা কাটাতে পারবে টাইম। আর এইদিকে সুন্দর বসার জায়গা, মানে ওভারঅল যদি বলতে হয় এই জায়গাটা কিন্তু দারুণ। রুম তোমাদের দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে কিচেন, যেখানে সমস্ত খাবার দাবার রেডি হয়, মানে এত সুস্বাদু খাবার দাবার যে আমরা খাচ্ছি। কাকি কি হচ্ছে গো এখানে? মাছ ভাজা হচ্ছে, মানে আলাদা করে মাছ ভাজাও কেউ চাইলে নিতে পারে।
এখানে মাছ ভাজা হচ্ছে, এই সাইডে দেখো সেই চিংড়ি মাছ হচ্ছে। বাহ, কি গেল দাদা এটা? কাজু আছে, কাজু পেস্ট। আচ্ছা, চিংড়ি মালাইকারির। বাহ, এইখানে একদম কিন্তু ডেলির খাবার ডেলি তৈরি হয়। আর এই সাইডে দেখো এটা কি আছে গো? আচ্ছা, পমফ্রেট মাছের ঝোল হবে। এখানে সমস্ত প্রিপারেশন চলছে, মাছ ভাজা আছে, একদম কাঠের জালে কিন্তু রান্না হয়, তার জন্যই কিন্তু এত স্বাদ হয়। আর এইদিকে কাকিরা আছে, সমস্ত মাছ কাটাকাটি চলছে। কাকি, এটা কি কাঁকড়া? আচ্ছা, কাঁকড়া কাটাকাটি চলছে দেখতে পাচ্ছ। যদি তোমরা আলাদা করে দেশি মোরগ বা মুরগি নাও সেই ব্যবস্থাও আছে, এগুলো কিন্তু এক্সট্রা পে করে নিতে পারবে। এই যে কাঁকড়ার ব্যবস্থাও আছে দেখো। আর এইখানে আদা রসুন ছোলা হচ্ছে, মানে সমস্ত রান্না বান্না কিন্তু এইখানেই হয় পুরো কাঠের জালে। আর এখন কিচেনে চলে এলাম, কারণ অনুপদা এখানে কিন্তু দেশি মুরগি রান্না করছে। এই হচ্ছে দেশি মুরগি। দাদা কতটা আছে গো এখানে? 1 কিলো মতন আছে। আচ্ছা, আর এমনি যদি কেউ গেস্ট নিতে চায় মানে কত টাকা করে পড়বে? এটা 600 টাকা 700 টাকা পিস নেয়। আচ্ছা, মানে একটা মুরগি গোটা। আর রান্নার জন্য তোমরা? রান্নার জন্য 200 টাকা পড়ে যাবে। আচ্ছা, মানে 1 কেজিতে বা যতটা হয় একটা মুরগি রান্নার জন্য 200 টাকা। এখানে একদম কাঠের জালে সুন্দর রান্না করা হচ্ছে। এছাড়াও কিন্তু তোমরা কাঁকড়া হোক অথবা নর্মাল মাছ ভাজা সেগুলো আলাদা করে অর্ডার দিতে পারবে। আর কাঁকড়া কত করে চলছে এখন? কাঁকড়া আমাদের রান্না করে 100 গ্রাম 60 টাকা পিস চলছে। আর আড়ত থেকে নিয়ে আসতে পারেন, রান্না করবো, রান্নার যে চার্জটা হয় ওটা দিন। রান্নার জন্য কত যদি নিয়ে আসে কেউ? ওই গ্রেভি হলে এখন 150 টাকা, মানে 1 কেজিতে পড়ে যাবে। 1 কেজিতে 150 টাকা। এখন দুপুরের সব লাঞ্চ যাচ্ছে। এইদিকে পমফ্রেট মাছ রেডি হয়ে গেছে, তোলা হচ্ছে। আর এইদিকে অনুপদা বানাচ্ছে দেশি মুরগি। সময় লাগে না? হ্যাঁ, অনেক সময় লাগে। এই ধরে ধরে কাঠের জালে পুরো বানানো হয়। আর এর জন্যই কিন্তু টেস্ট দারুণ হয়। মানে তোমরা আনন্দধারায় এসে একটা জিনিস আমি বলবো, খাবার দাবার যদি টেস্ট করো তাহলে বুঝতে পারবে মানে খাবার দাবার এখানে আলাদাই। রান্নাবান্না সত্যি এইরকম কাঠের জালে যদি করা হয় কেমন হতে পারে তোমরা নিজেরাই বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। ভাত আছে, আমুদি মাছ ভাজা, এইদিকে চিংড়ি আছে, পাঁচমিশালি তরকারি, ডাল আছে, পমফ্রেট, যদি কেউ পমফ্রেট না খাও তাহলে কাতলা। আর এই হচ্ছে দেশি মুরগি যেটা আমরা রান্না করতে দিয়েছিলাম। একদম সুন্দরভাবে কিন্তু রান্না করা হয়েছে দেখতে পাচ্ছ। খাবার দাবার তো মোটামুটি তোমাদের আগের দিনও বলেছি বেশ ভালোই ছিল। আর দেশি মুরগিটা আজকে নিয়েছি, তোমরাও চাইলে দেশি মুরগি দেশি মোরগ নিতে পারো। এইরকম দেখো সুন্দর ছোট ছোট পিস করে একদম কষা রান্না করা হয়েছে। এছাড়াও কিন্তু কাঁকড়া থেকে শুরু করে অনেক কিছুই আছে যেগুলো এক্সট্রা তোমরা চাইলে নিতে পারবে। এই হচ্ছে রাতের ডিনার, যেটা কালকেও ছিল। মাটন আছে, আর চিকেন নিলে আনলিমিটেড মাটন এই কোয়ান্টিটির মোটামুটি 4 পিস আছে। আর ভাত বা রুটি অপশনাল। অনুপদা এখন কত করে কি খরচা আছে থাকতে গেলে বলে দাও। এখন টেন্টে 1000 টাকা থেকে শুরু, মটন দিয়ে থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড। আর আপনার হচ্ছে নন এসি কটেজ 1200 টাকা করে, এসি নিলে 1500-1400-র মধ্যে হয়ে যাবে পার হেড। খাওয়া দাওয়া তো মোটামুটি একই থাকে। আর হোলির সময় এই রেটই চলবে? হ্যাঁ, এই রেটগুলো চলছে। আচ্ছা, অনেকে ফ্যামিলি নিয়ে আসলে বা কাপেল আসলে বলে যে মানে সেফ কিনা মৌসুমী, কোনো অসুবিধা নেই তো? সিসিটিভি ফুটেজ আছে, ফ্রি ওয়াইফাই থাকছে আমাদের, কোনো অসুবিধা। আর আইডি কার্ড কি আনতে হবে? আইডি কার্ড, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, মানে যে কোনো একটা আইডি কার্ড হলেই হবে। আর ফোন করে দিলে তোমরা গাইড করে দেবে মোটামুটি। আর পেছনে নাম্বারও দিয়ে দিচ্ছি, বাকি দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। মৌসুমীতে 2 দিন বেশ ভালোই কাটলো। সামনে হোলিতেও তোমরা চাইলে এখানে 2 দিন কাটাতে পারো। অনেক অকেশানই চলে, মানে অকেশানে আর কি স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্টও চলে মৌসুমীর বিভিন্ন জায়গায়। আর আমাদের টোটোও চলে এসছে, এখন আমরা চেক আউট করে গেছি। বাকি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়।